পৃথিবীতে সবচেয়ে ভয়ানক বিদ্যুতের কাজ। বিদ্যুৎ এমন একটি শক্তি যা সঠিকভাবে ব্যবহার করলে জীবনকে সহজ করে তোলে, কিন্তু যদি এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন ঘটে ভয়ানক দুর্ঘটনা। বিদ্যুৎ প্রহরে ছোট একটি ভুল আমাদের জীবনকে করতে পারে ধ্বংস। সাবস্টেশনে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো থেকে বোঝা যায় বিদ্যুৎ কতটা বিপজ্জনক হতে পারে। মাত্র একটি মুহূর্তে এটি করতে পারে বিস্ফোরণ। বিজ্ঞানীরা অবিরাম গবেষণা করেছেন কিভাবে নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করা যায়, কিন্তু এখনো বিদ্যুতের বিপজ্জনক পুরোপুরি দূর করা যায়নি। তাই সাবধান, বিদ্যুতের সাথে মজা নয়, নিরাপত্তার সাথে থাকুন। আরও এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজ আমরা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংগুলো সম্পর্কে জানাবো এই ভিডিওতে। প্রথমত দুবাইয়ের বুর্জ খলিফা, যা 2722 ফুট উচ্চতা। নেক্সট সাংহাই টাওয়ার, চীনে, যা 2073 ফুট উচ্চতা। নেক্সট মক্কায় অবস্থিত আব্বাস আল বাইট ক্লক টাওয়ার, যা 1972 ফুট উচ্চতা। নেক্সট শেনজেন, চীনের পিং আল ফাইন্যান্স সেন্টার, যা 1965 ফুট উচ্চতা। নেক্সট সিউল, দক্ষিণ কোরিয়ার লোটে ওয়ার্ল্ড টাওয়ার, যা 1819 ফুট উচ্চতা। এই ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংগুলি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। চায়নার সবচেয়ে অদ্ভুত আবিষ্কার সম্পর্কে জানতে চান? চলুন দেখে নিই। এই রোবটটি শুধু মানুষের মতন দেখতে নয়, মানুষের মতন আচরণও করতে পারে। এটি চায়নার এক অবিশ্বাস্য আবিষ্কার। নেক্সট, এটি হলো চায়নার উড়ন্ত গাড়ি। এটি আকাশে উঠতে সক্ষম এবং ভবিষ্যতে আমাদের যাতায়াত পদ্ধতি পুরোপুরি বদলে দিতে পারে। নেক্সট, এটা একটা রোবট যা পানির নিচে গিয়ে নির্মাণ কাজ করতে পারে। এই রোবটটি সমুদ্রের গভীরে যে কোনো কাজ করতে সক্ষম। নেক্সট, এটি হলো 3D প্রিন্টেড খাবার। চায়নার বিজ্ঞানীরা এখানে প্রিন্ট করার পর্যায়ে পৌঁছে গিয়েছে। জানেন কি, চায়নার আবিষ্কারগুলো সবসময় আমাদের অবাক করে দেয়। কোনটি আপনার সবচেয়ে প্রিয় কমেন্টে জানাতে ভুলবেন না। এটি হলো পদ্মা নদী। পদ্মা নদী বাংলাদেশের প্রধান নদী, যা তার প্রাকৃতিক সৌন্দর্যের ভয়ঙ্কর রূপের জন্য পরিচিত। যেমন পদ্মা নদী তার ভয়ানক বন্যার জন্য কুখ্যাত। প্রতি বছর এই নদী তার আশেপাশের অঞ্চলগুলো বন্যা সৃষ্টি করে, যা মানুষের জীবনে দুর্ভোগ নিয়ে আসে। পদ্মার আরেকটি ভয়ানক দিক হলো এর ভাঙ্গন। প্রতি বছর শত শত ঘরবাড়ি এবং ফসল জমি পদ্মার জলে বিলীন হয়ে যায়। এই নদীর তীব্র স্রোত, ভাঙ্গন স্থানীয় মানুষের জন্য আতঙ্কের নাম। পদ্মার আশেপাশের মানুষগুলো এই নদীর সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। তারা প্রতিনিয়ত নদীর ভয়ঙ্কর রূপের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ছিল পদ্মা নদীর গল্প। আরও এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।